7 বছর ধরে এই রান্নাঘরে আমি রান্না করছি। আমার স্বামী বাইরে থাকে বলে তুমি আমার ওপরে জোর ফলাতে পারবে না বেশি। আমি না বিবির ঘরে না কি বউতে বউতে চুলোচুলি মারামারি চলে সারাক্ষণ। সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি খেটে ঘরে ঘরে আসে একটু শান্তির জন্য, আর ঘরে এলে মনে হয় নরকে ঢুকলাম। তুই কি তোর বাবার ছেলে না? তোর গায়ে কি তার রক্ত নেই? তোমরা দুজনে যাও এই ঘর থেকে, আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের হয়ে যাও তোমরা। তুমি আবার কাঠ নিয়ে আসছো কেন? আমার ভাত এখনো ফোটেনি। উনুনে আমার হাঁড়ি বসানো আছে, দেখতে পাচ্ছ না তুমি? চোখের মাথা কি খেয়ে বসে আছো নাকি? কেন, চোখের মাথা খাওয়ার কি আছে? এই ভেজা কাঠগুলো খামোকা এখানে এনে জড়ো করছো কেন? এমনিতেই ধোঁয়ায় চোখ জ্বলে যাচ্ছে। দেখতে পাচ্ছি বলেই তো দাঁড়িয়ে আছি বৌদি, কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? বেলা যে গড়িয়ে যাচ্ছে সেটা কি তোমার খেয়াল আছে? মানুষটা সকাল থেকে না খেয়ে মাঠে গেছে, খেয়াল আছে তোমার? ভাইয়ের কথা আমাকে শোনাতে এসো না। 7 বছর ধরে এই রান্নাঘরে আমি রান্না করছি। আমার স্বামী বাইরে থাকে বলে তুমি আমার ওপরে জোর ফলাতে পারবে না বেশি। তুমি এসেছো এই তো মোটে 2 বছর হলো, আর এখনই আমার সমান সমান ভাগ চাও? এত বাড়াবাড়ি তো ভালো না ফুলকি, একটু মানিয়ে গুছিয়ে চলতে শিখতে হয়। সমান ভাগ চাইলে দোষটা কোথায়? আমিও কি এই ঘরের বউ নই? আমার স্বামীও কি তোমার স্বামীর মতোই নয়? নাকি আমাকে শুধু নামেই বিয়ে করে এনেছে চাকরানির মতো বসে থাকার জন্য? তুমি বোঝো না ফুলকি, বড় বউয়ের একটা আলাদা জায়গা আছে ঘরে, এটাই নিয়ম। হুট করে এসে তুমি আর আমি তো গ্রামের নিয়ম বদলে দিতে পারি না। নিয়মের কথা আর আমাকে অন্তত বলো না বৌদি। আমার স্বামী সারাদিন মাঠে খাটে, কাদা মেখে ঘরে ফেরে। তোমার স্বামীর মতো বাইরের সুখে চাকরি করে না। কি বললি? কি বললি তুই? আমার স্বামী বাইরে সুখে চাকরি করে? তাছাড়া আমি আর তাকে কি বলবো? তোমার ব্যবহারের জন্য আমার স্বামী কি গরুর মতো ঘাস খেয়ে বসে থাকবে নাকি উঠোনে সারাদিন? তার কি জীবনে একটু শান্তি বলে কিচ্ছু নেই? কথাটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ফুলকি? বড়দের মুখের ওপর এত কথা বলতে তোমার বাধে না? আমার স্বামীও কি নবাবের হালে ঘরে বসে থাকে? আমি এই ঘরে আগে এসেছি, আমার অধিকার আগে, এটা মেনে নাও। আমি মানতে পারছি না বৌদি, আর আমি কোনো দিন মানবও না। রোজ রোজ তোমার এই খবরদারি আমার আর সহ্য হচ্ছে না। আমারও হাত পা আছে, আমিও লড়তে জানি। কি, মুখটা এমন হাঁড়ির মতো করে বসে আছো কেন? শুনলাম আজও নাকি তোমার দুই বউতে ঝগড়া হয়ে গেল। সকালে তো আমিও আওয়াজ পাচ্ছিলাম, পরে বুঝলাম না, তোমার দুই বউয়ের রান্নাঘরে যুদ্ধ শুরু হয়েছে। এত চিল্লাচিল্লি কি ভালো দেখায় গেরস্ত ঘরে? যুদ্ধ বললে কম বলা হয় রে রহিমা। এ যে আমার ঘরে রোজকার নাটক লেগে আছে, আর আমি মাঝখানে পড়ে যাই। কাকে বলবো, কাকে বারণ করব? আমি তো মরেও মনে হয় শান্তি পাবো না রে রহিমা। কিন্তু তোমার বয়স হয়েছে, তুমি এই সংসারের গিন্নি, তোমার কথা কি ওরা শুনবে না? একটু কড়া করে ধমক দাও না। শাসন না করলে কি বউরা সোজা থাকে? একটু রস টেনে ধরতে হয় তো সংসারের। ধমক দিয়ে আর কি হবে রহিমা? তুই তো কিছু জানিস না। কমলাকে কিছু বলতে গেলে সে এমন মরা কান্না জুড়ে দেয়, বলে আমি 7 বছর ধরে এই ঘর সামলাচ্ছি, এখন ছোট বউ এসে আমাকে সরিয়ে দেবে? আর ছোট বউ, আর ফুলকিকে বলতে গেলে সে মুখ ফুলিয়ে বসে থাকে, খায় না, কাজ করে না। ছেলেও তো একটা কথা বলে না, চুপচাপ খায় আর বাইরে কাজে চলে যায়। আমি কি একা এই দুই ডাইনিকে সামলাতে পারি? হারুনকে তুমি আর দোষ দিও না। এক ছেলে তোমার বাইরে কাজ করে, আর আরেক ছেলে এই দুই বউয়ের মাঝখানে পড়ে বেচারা আর কি বলবে। তবে একটা কথা বলি, রাগ করো না। কি বল? গ্রামে কিন্তু লোকে খুব বাজে কথা বলা বলি করছে। হাটে ঘাটে সবাই বলছে আমেনা বিবির ঘরে না কি বউতে বউতে চুলোচুলি মারামারি চলে সারাক্ষণ। মামদো ছেলে কিচ্ছু বলতে পারে না, আর বুড়ি শাশুড়িও পারে না সামলাতে। এসব কথা কি তোমার কানে একেবারেই যাচ্ছে না?
যাচ্ছে রহিমা, যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে। কান পাতলেই শুনছি। গতকাল হাটে গেছিলাম, মতিনের বউ তো আমাকে দেখেই মুখের ওপর বলে বসলো যে তোমার ঘরে নাকি দুই রানীর রাজত্ব চলছে। তখন কি বললে? কি আর বলবো, আমার যে তখন কি অবস্থা তোকে আর কি করে বোঝাবো। এই লজ্জা, এই অপমান আমাকে তিলে তিলে মারছে। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার স্বামী বেঁচে থাকলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। হারুন, ঘুমাচ্ছিস তুই? না মা, ঘুম আসছে না। চোখের পাতা এক করতে পারছি না কিছুতেই। বৃষ্টির জন্য চিন্তা হচ্ছে, ঘরের অবস্থা খুব একটা ভালো নয়। ঘর ভেঙে পড়বে না তুইও জানিস, কিন্তু বৃষ্টির জন্য চিন্তা হচ্ছে নাকি তোর এই সংসারে ঝামেলায় মন খারাপ? আজ সকালে কি হয়েছে নিজের কানে শুনেছিস তো? ফুলকি কমলার হাঁড়ি থেকে ভাতের মার মাটিতে ফেলে দিয়েছে, আর কমলা রাগের চোটে ফুলকির মাছের ঝোল উল্টে দিয়েছে। গোটা রান্নাঘরটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। আমিও সহ্য করতে পারছি না, পাড়ার লোক আমাদের নিয়ে হাসছে। চাল ডাল সব কাদার মধ্যে মাখামাখি হয়ে গেছে আজ। এভাবে একটা সংসার চলতে পারে হারুন? তুই একটু ভেবে দেখ। মা, তুমি বলো আমি কি করব? আমি কি ওদের রোজ রোজ লাঠি দিয়ে পেটাবো? বউকে কিছু বলতে গেলে সে রাতে কান্নাকাটি করে, সারা রাত ঘ্যান ঘ্যান করে। দাদা বাড়িতে নেই, কবে ফিরবে জানি না। শুধু টাকা পাঠিয়ে দিয়ে খালাস হয়ে যায়। এদিকে সংসারের দায়িত্বগুলো যে নিতে হয় সেটা বুঝতে চায় না। তাকে আর কি বলবি বল, তা টাকার জন্যই তো আমাদের একটু সংসারটা ভালো করে চলে। ফুলকিকে কিছু বলতে গেলে সে 3 দিন মুখ ফিরিয়ে থাকে, কথা বলে না, আমার দিকে তাকায়ও না। আমি মাঝখানে পড়ে মরেছি মা। সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি খেটে ঘরে ঘরে আসে একটু শান্তির জন্য, আর ঘরে এলে মনে হয় নরকে ঢুকলাম। তুই একা মরছিস আর আমি আমি মরছি না? গ্রামের লোকে যখন তখন থুতু দেয় আমার মুখে। রহিমা আজ এসেছিল, আমাকে শুনিয়ে শুনিয়ে বলল গ্রামে সবাই হাসাহাসি করছে আমাদের এই তামাশা দেখে। মতিনের বউ হাটে সবার সামনে আমাকে অপমান করেছে। কতদিন আমি আর এই অপমান সহ্য করব হারুন? তাহলে আমি কি করব বলতে পারো? তুই কি আদতেই পুরুষ না? তোর ঘরে তোর নিজের মুখের কথার কোনো দাম নেই? সব তুই মুখ বুজে সহ্য করছিস। রাগে কিছু বলে ফেললে তো পরে আমাকেই সামলাতে হয়, তাই চুপ থাকি। ভাবি একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো ওদের নিজেদেরই সুমতি ফিরবে। চুপ থেকে কি কোনোদিন কোনো সমাধান হয়েছে দুনিয়ায়? প্রতিদিন একই জিনিস চলছে হারুন, দম আমার বন্ধ হয়ে আসে। তোর বাবা বেঁচে থাকলে এসব হতে দিত না কোনোদিন। সে শক্ত হাতে বউদের শাসন করত। তুই কি তোর বাবার ছেলে না? তোর গায়ে কি তার রক্ত নেই? ঠিক আছে, আর সহ্য হচ্ছে না আমারও। দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে। কালকে সকালে আমি এর একটা ফায়সাল্লা করব। যা হওয়ার হবে, আমি আর পিছু হাঁটব না। হ্যাঁ, একটা ফয়সালা তোকে করতেই হবে বাবা, নইলে এই ঘরে আর কোনোদিন শান্তি আসবে না। কাল সকালেই তুই এর একটা হেস্তনেস্ত করবি, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হাঁড়ি নামাও, এখনই নামাও হাঁড়িটা উনুন থেকে। কেন নামবো? আমার ভাত এখনো হয়নি। ফুলকি আবার জোর করে আমার কাজে দেরি করিয়ে দিয়েছে। আমি বললাম তো হাঁড়ি নামাও, কোনো কথা না। ফুলকি তুমিও, দুজনেই নামাও বলছি, এখনই নামাও। কি হলো তোমার হঠাৎ? কেন এমন পাগলের মতো কথা বলছো? কেন বলছি জানতে চাও তোমরা? তবে শোনো, প্রতিদিন তোমাদের এই নোংরা ঝগড়া চিৎকার এই কান্নাকাটি আমি আর নিতে পারছি না। মাও আর পারছে না। গ্রামের লোকে হাটে মাঠে ঘাটে আমাদের নিয়ে হাসে। মতিনের বউ হাটে মাকে সবার সামনে কটাক্ষ করেছে, তোমাদের লজ্জা করে না? আমি কি করেছি? তুমি শুধু আমাকে কেন বলছো? ফুলকিরে বলো। চুপ করো তোমরা, একদম চুপ। আমি কাউকে আলাদা করে দোষ দিচ্ছি না, আর কার কি দোষ সেটাও আমি শুনতে চাই না। তোমরা দুজনেই সমান দোষী। আজকে থেকে এই রান্নাঘরে কেউ রান্না করবে না, কেউ না। তোমরা দুজনে যাও এই ঘর থেকে।
আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের হয়ে যাও তোমরা। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বৃষ্টির মধ্যে তুমি আমাদের বের করে দিচ্ছ? আমরা এই ভর দুপুরে কোথায় যাব? সেটা তোমাদের ব্যাপার, সেটা আমি ভাবতে যাব কেন? তোমরা দুজনে মিলে দিন রাত এক করে ঝগড়া করতে পারো, তাহলে বাইরে গিয়ে ঝগড়া করো। আমার ঘরে আর না, আমি আমার মাকে আর কষ্ট দিতে পারবো না। এ ঘরে এখন থেকে শুধু আমি আর মা থাকবো। তোমরা এই মুহূর্তে বেরো আমার বাড়ি থেকে। হারুন, একটু মাথা ঠান্ডা করে ভাবো একটু। তুমি রাগের মাথায় এত বড় একটা কথা বলে ফেলছো, পরে হয়তো আফসোস করবে তুমি। ভাবার সময় শেষ হয়ে গেছে। দাদা যাবার পর থেকে 2 বছর ধরে আমি শুধু ভেবেই গেছি, আর না, আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমরা এক্ষুনি বের হবে। বৌদি, তুমি কি একবারও সত্যিই ভাবোনি যে এমন একটা কিছু হবে? তুমি কি বোঝোনি লোকটা এতটা ক্ষেপে যাবে? ভাবিনি রে ফুলকি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে হারুন আমাদের সত্যি সত্যি এক কাপড়ে বের করে দেবে ঘর থেকে। সে তো কোনোদিন আমাদের ওপর রাগ করে না। আজ সকালে তার চোখ দুটো দেখে আমি ভেতর থেকে ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন অন্য কোনো মানুষ। আমিও ভীষণ ভয় পেয়েছি বৌদি। কিন্তু বৌদি, এখন আমরা এই বৃষ্টির মধ্যে কোথায় যাব? আমার তো বাপের বাড়ি পর্যন্ত নেই। মা বাবা দুজনেই কবে মরে গেছে, ভাই তো কবেই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার বাপের বাড়ি যাবে? আমার বাবা আছে ঠিকই, কিন্তু সেখানে এক রাক্ষসী সৎ মা বসে আছে। ওই সৎ মায়ের ঘরে ভিখারির মতো ফেরত যাওয়ার চেয়ে এই রাস্তায় পড়ে মরে যাওয়া অনেক ভালো ফুলকি। তাহলে কি করব আমরা? এই ভর দুপুরে বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব? সকাল থেকে পেটে কিচ্ছু নেই, এক ফোঁটা জলও পড়েনি। আমার পা যে আর চলছে না বৌদি। আমি জানি না রে ফুলকি, আমি সত্যি কিছুই জানি না। আমার মাথা কাজ করছে না। শুধু এইটুকু আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমরা দুজনে মিলে নিজেদের সর্বনাশ নিজের হাতে করেছি। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? বৌদি, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বাজে কথা বলেছি এই 2 বছর। তোমার সাথে চেঁচামেচি করেছি, গলা তুলে কথা বলেছি। আমি তো বয়সে অনেক ছোট, আমাকে তুমি ক্ষমা করে দাও। না রে ফুলকি, শুধু তোর একার দোষ না, আমারও তো অনেক দোষ আছে। যাই হোক, চল একটু এগিয়ে গিয়ে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। বৌদি, এভাবে গুটিসুটি মেরে বসে থাকলে তো আর হবে না। রাত হয়ে যাচ্ছে, চারপাশ কেমন অন্ধকার হয়ে আসছে। কোথাও একটা আশ্রয় তো আমাদের খুঁজতে হবে। মশা কামড়াচ্ছে। সারা রাত তো আর এই বট গাছের নিচে পড়ে থাকা সম্ভব না। তাছাড়া বাজে মানুষের ভয়ও তো আছে রাতে। আমিও সেটাই ভাবছি রে ফুলকি, কিন্তু এই গ্রামের কাছে কোথাও কোনো চেনা বাড়িতে গেলে তো লোকে চিনে ফেলবে আমাদের। সবাই বলবে, ওই দেখ, হারুনের বাড়ির বউ দুটো তাড়া খেয়ে ভিখারি হয়ে পথে পথে ঘুরছে। সেই অপমান আমি আর নিতে পারবো না। তাহলে এক কাজ করি, চলো বৌদি, আমরা দূরে কোথাও চলে যাই। এমন কোনো গ্রামে যাই যেখানে আমাদের কেউ চেনে না। সেই নতুন জায়গায় গিয়ে আমরা নতুন করে শুরু করি। কিন্তু কি করব সেখানে গিয়ে? আমাদের হাতে তো কানা কড়িও নেই। কি দিয়ে শুরু করব আমরা? কিভাবে বাঁচবো? একটা জিনিস তো আছে আমাদের দুজনের, আমাদের হাতেই রান্না। শুধু রান্না দিয়ে কি হবে রে পাগলি? কে আমাদের চেনে সেখানে? সেটা ধীরে ধীরে হবে বৌদি, একটু ধৈর্য ধরলে সব হবে। কিন্তু আমার একটাই শর্ত বৌদি, আজ থেকে আমরা দুজন এক হয়ে থাকবো। আর কোনোদিন আমাদের মধ্যে ঝগড়া হবে না, কোনো দিন না। ঝগড়া করে কি পেয়েছি আমরা জীবনে? নিজের সাজানো ঘর হারিয়েছি, মাথার ছাদ হারিয়েছি। না রে ফুলকি, আর কোনোদিন না। তুই আর আমি আজ থেকে সত্যিকারের 2 বোন। চলো আমরা দূরে যাই, নতুন করে বাঁচার চেষ্টা করি। ফুলকি, উনুনটা একটু বাঁ দিকে সরাও তো। আর ওই বড় বাঁশটা একটু সাবধানে কেটে চালার ওপর দাও, না হলে তো রাত্রে বৃষ্টি এলে সোজা ভিতরে পড়বে। করছি বৌদি। দেখো বৌদি, এই উনুনটা কিন্তু আজ থেকে আমাদের দুজনের। তুমি রাঁধবে, আমি তরকারি কাটবো, সব একসাথে করব আমরা। হ্যাঁ রে ফুলকি, তুই ঠিক বলেছিস। গতকাল তো ওই পুকুর ধার থেকে শুধু শাপলা তুলে সেদ্ধ করে খেয়ে রাতটা কাটিয়েছি। কতদিন আর এভাবে শুধু লতা পাতা খেয়ে চলবে আমাদের? আমি আজ খুব ভোরে উঠে নদীর ধারে গেছিলাম বৌদি। দেখলাম একজন জেলে দাদা মাছ ধরছিল। তাকে গিয়ে বললাম, দাদা, আমরা 2 বোন এখানে নতুন এসেছি, একটু বিপদে পড়েছি, কিছু মাছ দেবেন আমাদের? লোকটা খুব ভালো, সে দুটো বেশ বড় বড় জ্যান্ত শিং মাছ আমাদের দিয়েছে।
আজ অন্তত ওই দিয়ে আমাদের দিন কেটে যাবে। দে তো দেখি, এটা দিয়ে আমি আজ এমন ঝোল রাঁধবো যে রান্নার সুগন্ধে লোক ছুটে আসবে। ফুলকি, ফুলকি, ভাত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে রে। আরো একটা হাঁড়ি চড়া উনুনে তাড়াতাড়ি। আর ওই যে তিনজন ব্যাপারী বসে আছে, তাদের তো এখনো তরকারি দেওয়া হয়নি, জলদি যা। চড়াচ্ছি বৌদি, চড়াচ্ছি। সত্যি আমাদের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে। কথা ছড়িয়ে পড়ছে ঠিকই রে ফুলকি, কিন্তু আমরা দুজনে মিলে এই এত কিছু সামলাতে যে পারছি না। বৌদি, শেষ পর্যন্ত আমরা সফল হতে পেরেছি, এটাই শান্তি। মনে আছে ফুলকি, এক সময় আমরা রোজ ঝগড়া করতাম, আর আজ দেখ মিলেমিশে কত সুন্দর করে দোকান চালাচ্ছি। তুমি একদম ঠিক বলেছো বৌদি, এই বাঁশপাতার রান্নাঘর আমাদের নতুন সংসার। ও আমেনা দিদি, ঘরে আছো নাকি? শুনেছো খবরটা? তোমার সেই তাড়িয়ে দেওয়া দুই বউয়ের কথা কিছু শুনেছো তুমি? কি হয়েছে রে রহিমা, এত হাঁপাচ্ছিস কেন? ওরা তো সেই কোন কালে চলে গেছে ঘর থেকে। আজ কত মাস হয়ে গেল, কোনো খবর নেই। আমার ছেলেটা তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে রে রহিমা, তাদের চিন্তায় চিন্তায়। শুধু বেঁচে নেই গো, ওরা তো রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। ওই যে নদীর ধারের গ্রামটা আছে না, ওই গ্রামে গিয়ে ওরা দুজন মিলে একটা বিশাল রান্নাঘর খুলেছে। আর সেই রান্নাঘরের এত নামডাক হয়েছে যে এখন 3 গ্রামের লোক সেখানে খেতে যায়। তুই এসব কি বলছিস রহিমা? তুই কি আমার সাথে কোনো ইয়ার্কি মারছিস? সত্যি বলছিস তুই এসব? আমার যে বিশ্বাসই হচ্ছে না। একদম সত্যি কথা বলছি আমি। শুধু তাই না, দুজনে নাকি এখন খুব ভালো রোজগারও করছে। লোকজন দূর দূরান্ত থেকে শুধু তোমার বউদের হাতে রান্না খাবে বলে ছুটে আসে। হায়, এ আমি কি শুনছি! আমি তো ভেবেছিলাম ওরা কোথায় কোন রাস্তায় পড়ে মরে গেছে, না হয় লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে খাচ্ছে। ওরে হারুন, হারুন, শুনেছিস তুই? মা, আমি খুব বড় ভুল করেছি। এত বড় ভুল করেছি যার কোনো ক্ষমা হয় না। কি ভুল করেছিস তুই বাবা? ওদের তাড়িয়ে দিয়েছি রাগের মাথায়। সেই মাঝরাতে তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় বের করে দিয়েছি। আমি আমি অমানুষ মা, আমি একটু ধৈর্য ধরলে পারতাম। শুধু তুই একা ভুল করিসনি রে বাবা, তার চেয়েও বড় ভুল আমি করেছি। আমি তোর মা হয়ে সংসারে আগুন লাগিয়েছি রহিমার কথায়। আমি আর পারছি না। আমি কালই ওদের কাছে যাব। ওদের কাছে গিয়ে আমি হাত জোর করে মাপ চাইব। চল বাবা, আমরা কাল সকালেই যাব। আমিও যাব তোর সাথে। আমার দুই বউয়ের কাছে আমারও মাফ চাওয়ার খুব দরকার। শাশুড়ি হয়ে আমি সারা জীবনে যা পারিনি, ওরা দুজন মিলে একা হাতে সেটা করে দেখিয়েছে। আমার বউরা আমার মুখ উজ্জ্বল করেছে। আর একদিনও আমি দেরি করতে পারবো না। কালকে সকালেই আমরা রওনা হব মা। ফুলকি, ও ফুলকি, একটু বাইরে এসো তো। ওটা কি রাস্তার ওপারে? ওটা কি আমাদের? কমলা, ফুলকি, আমরা তোমাদের কাছে এসেছি। এ কি, তোমরা এসেছো? কি ব্যাপার? আমি জানি তোমরা অবাক হচ্ছ। আমি তোমাদের কাছে মাপ চাইতে এসেছি আজকে। আমি জানি মাপ চাওয়ার কোনো যোগ্যতাই আমার আর অবশিষ্ট নেই। সে ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে রাতের আঁধারে আমি দুটো অসহায় মানুষকে এক কাপড়ে রাস্তায় বের করে দিয়েছিলাম। থাক, আর ওইসব কথা কেন? না, শুনতেই হবে তোমাদের। সেই রাত থেকে আমরা একদম শান্তি পাইনি। আর সেই জন্যই অন্তত আমাদের এই কথাটা একবার বলতে দাও তোমাদের, যে যে আমি ভুল করেছিলাম। আমি খুব বড় ভুল করেছিলাম লোকের কথা শুনে। দোষ তো আমরাও করেছিলাম, আমাদের দোষটাই সব থেকে বড় ছিল। মা, আমিও তোদের কাছে হাত জোর করে মাফ চাই রে মা।
গ্রামের বাজে লোকের কথায় কান দিয়েছি। নিজের ঘরের বউদের আমি বুঝতে পারিনি। শাশুড়ি হয়ে আমার উচিত ছিল তোদের দুজনকে মিলিয়ে দেওয়া, কিন্তু আমি উল্টে তোদের ঝগড়া বাড়িয়েছি। তবু তোরা পারলে আমাকে একটু ক্ষমা করে দিস। মা, থামো তুমি। আর একটা কথাও তুমি এমন করে বলো না। মা কি কখনো তার সন্তানদের কাছে মাফ চায়? আমরা কি এতটা পর হয়ে গেছি? এখন এইসব ক্ষমা চাওয়ার কথা ছেড়ে চলো আমরা সবাই একসাথে থাকবো। এই যে আমরা বাঁশপাতায় রান্না করে দুজনে মিলেমিশে আছি, এখন থেকে আমরা সবাই মিলে এখানে থাকবো আর এই হোটেলটাকে আরো বড় করে মিলেমিশে চালাবো। একদম ঠিক কথা বলেছে ফুলকি। আমরা দুজনে মিলে এটা চালাতে পারছিলাম না, এখন তোমরা এসে গেছো, সবাই আমরা আনন্দ করে চালাতে পারবো। ঠিক কথা বলেছিস। ওই বাড়িতে আর শান্তি নেই, তাই ওখানে আর আমরা ফিরে যাব না। এটা থেকে অন্তত সবার শিক্ষা পাওয়া উচিত যে ঝগড়া করে কোনো দিন তার পরিণাম ভালো হয় না। সবাই মিলেমিশে থাকার মধ্যেই আছে আসল সুখ। আচ্ছা, তোমরা বলতে পারবে কার কথায় মা প্রভাবিত হয়েছিল সবথেকে বেশি? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করো।